আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর এই যে আমি এখন কাটাকুটি করছি, সেই জন্য মাংস রান্না করা হবে। আর এই যে ভাত হচ্ছে, ছেলে স্কুলে যাবে, খেয়েছিল কিন্তু আজকে রোজা রাখেনি। আর এই যে চলুন দেখে, এই যে দেখতে পাচ্ছেন, আর এই যে দাঁড়ানো হাতে নিয়ে দেখেন, এই যে ছোলা ভিজিয়ে দেওয়া হয়েছে। আর এই যে সব হাঁড়ি কুড়িতে দিয়ে হয়ে রয়েছে, মানে হাঁড়ি কুড়ি আমার কিচেনটা একটু ছোট হয়েছে দেখেন। ছোলাটা দেখানো, এই যে ছোলাটা ভিজানো হয়ে গেছে। এই যে কিচেনটা বড্ড ছোট আমার। তো এই যে চলুন, অনেকটা রোদ উঠে গেছে। আর এই যে ঘরের অবস্থা, ছেলে পড়ে উঠে পড়েছে। আর এদিকে রান্না বান্না করছি, আর আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি। এই যে টেবিলটা গুছিয়ে রেখেছি। তো আজকে মানে চুড়িদার পিস আছে, তো ওটা কাটাতে দেওয়ার ইচ্ছা আছে। তো দেখবো যদি দিই তো আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যাব না। তো চলুন, তো এই যে এই ড্রেসটার কথা বলছিলাম, আমি আজকে এটা গড়াতে দেব। আপনাদের ভাইয়া নিয়ে যাবে, আমি যাব না। তো তার জন্য এই যে ড্রেসটা আমি দেব, এই জামাটা দেব সাথে করে। খুলে দেখাবো, এটা খুলে দেখাবো। এই যে জামাটা, বলি, তো এই যে এটা এখন ঘরে গোছ করে নেব। সাথে নিয়ে এই যে এটা ঘরে গুছিয়ে রাখলাম। ওড়নাটা আমি এখন রেখে দেবো। তো এই যে 10টা বেজে গেছে, আর এদিকে রান্না প্রায় শেষে। হ্যাঁ, কি হলো? ছেলে যান, আচ্ছা চল দিচ্ছি। এই যে গামছাটা নাও, ছেলে গোসল করছে, স্কুলে যাবে। এ নাও। আর এই যে ভাত রেডি করে দিয়েছি। তো আজকে আপনাদের সাথে একটা টিপ শেয়ার করবো। দাদার সাথে গল্প করছে। তো চলো, আর এই যে ছেলের খাওয়ার অবস্থা, কটা মাত্র খেয়ে চলে গেছে। এটা আবার মেয়েকে খাইয়ে দিচ্ছি, কিছুতেই খায় না, খেতেই চায় না। চলো বসে পড়ো, আসি। তো এই যে ছেলে কটা মাত্র খেয়েছে, খেয়ে চলে গেছে স্কুলে। আর এই যে মেয়েকে এবার খাইয়ে দেবো। আসো আসো, একা একা খাবে, চলে এসো। আর এই যে ছেলে মেয়ে চলে গেছে, মেয়ে এসে প্রাইভেট থেকে এসে খেয়ে দিয়ে চলে গেছে, আর ছেলে খেয়ে দিয়ে চলে গেছে স্কুলে। আর এই যে অবস্থা ঘরের, আমি এখন গুছিয়ে নেবো। আর এই যে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করবো বললাম। তো এই যে ধূপ, কীভাবে ধূপ আপনারা দেবেন, এই ধূপগুলো দেওয়া যারা ব্যবহার করেন, আর যারা ব্যবহার করে না সে তাদের কথা আমি বলছি না, যারা ব্যবহার করে। তো এই যে এটা দেওয়া খুবই ইজি, কোনো অসুবিধা নেই, এভাবে দেওয়া যাবে, এভাবেই দিতে হবে। তো
তো যেখানে খুশি দেয়। আর এই ধূপটার কথা বলছি, এইটা যারা স্টিক ধূপটা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে আমি একটা টিপস শেয়ার করব আপনাদের সাথে, আপনারা দেখতে থাকুন। তো চলুন ততক্ষণ ঘরটা ঝটপট গুছিয়ে নিই, তারপরে ফিরে আসছি। তো এই যে এইটা এইভাবেই ব্যবহার করতে পারবেন। এটা দেখানোর কোনো ইয়ে নেই, কারণ আগেকার ভিডিওতে এটা দেখেছিলাম, এই যে খিলাল করে রেখেছে, এভাবে চাইলে আপনারা করে রাখতে পারবেন। তো এটা দেখানো হয়ে গেছে, তো আবারও দেখাচ্ছি। তো বাস এটাতে চলে গেল। তো মেন এই যে এই ধূপকাঠিটা আপনারা কীভাবে ব্যবহার করবেন, অনেক সমস্যা হয়, কোথায় গুঁজবে করবে না করবে, খুবই সমস্যায় পড়তে হয়। তো তার জন্য আমি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি, মানে ছোট করে। যে লাইট বয় সাবানটা দেখতে পাচ্ছেন, আলুতে গোজেন, হয়তো কোনো কিছুই খুঁজে পাচ্ছেন না, এখান সেখানে গুঁজে দিচ্ছে। তো যেরকম তার জন্য একটা এরকম দিয়ে বানিয়ে নেবেন, কি এর থেকে বড় নিলেও হবে। কি আমি এটাই নিচ্ছি, যে দেখাচ্ছি। এই যে লাইট বয় সাবান, যে কোনো সাবান নিয়ে নিতে পারেন। নেওয়ার পর এইভাবে যদি দিয়ে দেওয়া হয়, এইভাবে দিয়ে এটা শুকাতে হবে। আমি এখন আপনাদের ঘরে দেখাচ্ছি। শুকাতে হবে, শুকানোর পর এটা কি হলো, এটা আমি রেখে আসি। তো এইভাবে শুকিয়ে নেওয়ার পর এই যে এভাবে এটা আপনি দিতে পারবেন, তাহলে আপনার আর কোনো অসুবিধা না, আপনি যেখানে মন সেখানে দিতে পারবেন। ধরুন যেখানে দেবেন কোনো সমস্যা হবে না। তো এটা যখন সমস্তটা পুড়ে গেল, এটা ফেলে দিয়ে আপনি এভাবে ঢাকা দিয়ে দিতে পারেন। বাস, চলুন আবারও দেখাচ্ছি। তো পরের দিন আবার যখন দরকার, তা এতে কি আপনার আলু কোনো কিছু খোঁজাখুঁজি করার দরকার পড়বে না, এইভাবে দিয়ে দিলেন। তো এটা হয়তো এখানে রাখছেন, কি কোনো অসুবিধা হচ্ছে, কোনো জায়গায় রেখে আপনার হয়তো পড়ে যাচ্ছে, তো তখন আপনি কি করবেন, একটা হয়তো এরকম কাপ নিয়ে নিলেন, তো চলে নিতে হবে না। তো এই দুটো রেখে দিচ্ছি এখন আমি। তো আপনি এইভাবে যেখানে খুশি এখানে রাখতে পারেন, কোনো ফ্রিজের মাথায় বলুন, জানালা, যেখানে আপনার সুবিধা হবে সেইখানে আপনি রাখতে পারেন। তো এই আইডিয়াটা আপনাকে আজকে দিলাম, আপনি চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। আর আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এই যে পেঁয়াজ হচ্ছে এখন। তো এই যে মেয়ে পড়তে পড়তে উঠে চলে গেছে বেরিয়ে, আর আমি অনেকটা আগেই উঠেছি, মানে দুপুরবেলায় পোছাপুছি করে গোসল করে খেয়ে দিয়ে, আমি তো রোজা রেখেছি, মেয়েকে খাইয়ে শুয়ে উঠেছি। 3টে নাগাদ উঠেছি, এই যে সমস্ত করেও ফেলেছি। আর এইদিকে আলুর চপটা বাকি রয়েছে, আর এই যে বাসনে নিয়ে নিয়েছি, কটাকুটি বাকি রয়েছে। আর এই যে সেহেরির জন্য গরুর মাংসটাও রান্না করে নিয়েছি। তো মেয়ে পড়ানো হচ্ছে না, তো সন্ধ্যাবেলায় ইফতার করতে গিয়ে নামাজ টামাজ পড়তে গিয়ে তো মেয়ে
পড়ার জন্য বায়না করছিল, তো পড়তে বসেছিলাম রান্না করতে করতেই। এই যে এখন সব ফেলে রেখে চলে গেছে বাচ্চা মানুষ। আর আমাকে একটু তাড়াতাড়ি স্কুলতেও পড়তে হয়েছে, ছেলে স্কুল থেকে চলে এসেছিলো তাড়াতাড়ি, তো তার জন্য তাড়াতাড়ি আমাকে উঠে পড়তে হয়েছে। উঠে ছেলে প্রাইভেটে যাই বলেছিলো, প্রাইভেটে গিয়েছিলো, আর মেয়েও জেগে গেছিলো, আর একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। দুপুরবেলা এত ঘুম এসে গেছে না, ভোরবেলা ওটা হচ্ছে ইফতার করে রাতে শুতেও দেরি হয়ে যাচ্ছে, তো দুপুরবেলা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, তো তার জন্য তাড়াতাড়ি উঠেও পড়েছি, দিয়ে রান্নাটা চালু করে দিয়েছি। বাড়ির সাথে মধ্যখানার দোকানটাও খুলে দিতে হয়েছে। সবাই টুকটাক আসবে, এসে নেবে বাড়ি দিয়ে মাল টাল, তো তার জন্য একটু আগে আগে সব কিছু করে ফেলি। এই যে ভাজিয়া বেশি করা হয় না, তবু চুলাটাই বেশি ভোনা হয়। আর পেঁয়াজি আজকে খেতে মন চাইলো, তো ওই জন্য পেঁয়াজি করেছি আর আলু চপটা করছি। ভাজিয়া বেশি করা হয় না, কারণ খেতেও সবটা ওঠে না, আর আমাদের টাইমও অত মানে হয় না বসে করবো ওই যে, তার জন্যে শুধু ভাজিয়ার মধ্যে ছোলাটাই বেশি করে ভুনে রেখে দিই, ওটাই খাওয়া হয়। তো আপনাদের ভাইয়া গেছে নামাজ পড়তে এখন, তো আমি এদিকে দোকানের দিকেও আছে, এদিকে রান্না হচ্ছে। আর এই যে আপনাদের ভাইয়া চলে এসেছে নামাজ পড়ে, আর আমারও সমস্ত কিছু বানানো শেষের দিকে। আর এই যে আলু চপটা মানে হয়ে গেছে, আর একটু বাকি আছে। আর প্রথম রোজার দিন ছেলে রোজা রেখেছিলো, মানে খেয়ে ওর হয়তো হয়নি, তো পায়খানা করেছিল কালকে, দ্বিতীয় রোজা কালকেও রাখবো বলেছিল, আমি রাখতে দেয়নি। তাই তবু একটু ভালো 10টা-11টার দিক থেকে পায়খানা করেছিল, তো তার জন্য কালকে সমস্ত ভাজাভুজি বন্ধই ছিল। তো আজকে আবার একটু বেশি করেই করছি, তো এই ভাজাভুজি আবার বন্ধ রেখে দেবো। সমস্ত ক্লিন করে নিলাম। কটা থালা বাসন আছে, এগুলো ধুয়ে নেব। তরমুজ 3টে নিয়েছে, বলেছিলাম ঠান্ডা লেগেছে, তরমুজ নিতেই বারণ করেছিলাম, তো 3টে নিয়ে ফেলেছে। তো যাই হোক, আর বারণ করে দিয়েছে। আর এদিকে শসা আমাদের একটু একটু করে বাজারে তো রোজই যায়, তো একটু একটু করে বাজার নিয়ে আসে। শসা আছে, আপেল, আর এই যে আঙুর নিয়ে এসেছিলো, তো এখান থেকে একটা তরমুজ আজকে নেব। তো আমি একবারে ডাইরেক্ট কেটে খঞ্চায় নিয়ে নেব। ফলগুলো কাটছি এখন।